আপনাদের তরিকায় কি নামাজ রোজা এগুলো আছে? খুব সুন্দর কথা। আসলে তরিকাতে নামাজ রোজার সম্পর্কে যে কথাগুলো, এটা এক ধরনের মানে তরিকতের লোককে আঘাত করা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলতেছে আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে কবরে আসো। সূরা ফাতাহার 10 নম্বর আয়াতে বলতেছে রসুলের হাত আল্লাহর হাত, যে ব্যক্তি রসুলের হাতে আত্মসমর্থ করলো সে ব্যক্তি আল্লাহর হাতে আত্মসমর্থ করলো। এবং বনি ইসরায়েলের 71 নং আয়াতে বলতেছে তোমার আমলনামা সহ তোমার নেতা সহ কাল হাসরের ময়দানে উপস্থিত করা হবে। কিন্তু এখানে কথা হলো যে নামাজ ইমানে বিল গায়েব, না দেখিয়া বিশ্বাস। যখন আমি আমার রসুলের কাছে আত্মসমর্থ করলাম, আল্লাহর কাছে আত্মসমর্থ করলাম, তখন তো আমি তাকে দেখেই ফেললাম, তাহলে আমি নামাজ পড়বো কেন? দেখলে নামাজ পড়া দরকার না, যাকে খুঁজতে আমি মসজিদে যাবো তাকে তো আমি সামনেই পাইলাম, তাহলে তো আমার নামাজ পড়ার দরকার পড়ে না। এটা এক ধরনের একটা মানে লোকজনের একটি ভণ্ডাবাজি। কেননা আমি তো ষষ্ঠাকে খোঁজার জন্যই মসজিদে যাই। ইমানে বিল ভাই না দেখে বিশ্বাস, তাকে আমি দেখি নাই। যখন আমি তাকে দেখে ফেললাম তখন তো আর মসজিদে যাওয়া পড়ে না। তারপরেও যদি জোরপূর্বক তাকে মসজিদে নিয়ে যায়, তাহলে ওদের গায়ের জোরে কিছু শক্তি, কিছু বাটপারি। কিন্তু শরীয়ত যে বলতেছে যে 5 ওয়াক্ত নামাজ, আপনি শরীয়ত সম্পর্কে কি বোঝেন? 30 পারা কোরআনটাই শরীয়ত, 30 পারা কোরআনটাই শরীয়ত। যদি কোরআন মানতে যান তাহলে আমার এখানে আসতে হবে, তাহলে কোরআন মানতে হবে। আমি কোরআনের আয়াত থেকে বলছি, যদি আমি হাদিস থেকে বলি তাহলে আরো বিপদ আসবে ঘরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে যে যেখানে বসে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে বরাবরের মতো মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে একটি বিষয় দেখলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সে কিভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে সে আল্লাহকে দেখছে বা এই ধরনের একটা ব্যাপারকে সামনে রেখে সে বলছে যে ধরনের নামাজ পড়ার আর দরকার নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা পড়েছি যে সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজই হচ্ছে জান্নাতের চাবি। আর সে কি বলছে যে নামাজ না পড়লে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ যদি ইচ্ছা করে তরক করে, অস্বীকার করে, ইচ্ছা করে তরক করলে তো সে তো গুনাহগার হবে। আর যদি সে অস্বীকার করে, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কুফরি করলো, আস্তাগফিরুল্লাহ, তার তো ঈমানই নাই। তো এই ধরনের কথা যারা শুনবে বা বিশ্বাস করবে তাদের তো ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জালিমদেরকে, এই ধরনের বিশেষ করে যারা অপব্যাখ্যা করে তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দূরে রাখেন। আর বিশেষ করে তাদের এই অপব্যাখ্যা থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ যেন জাতিকে উদ্ধার করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য বাউল নামের যেগুলো ফাউল আছে, এই ধরনের কোরআন হাদিসের তারা বিকৃতি করে, বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে, মানুষের ঈমান নষ্ট করে, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিভ্রান্ত হবেন না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আলেম ওলামারা তারা কোরআন হাদিস থেকে রিসার্চ করে একটা অঙ্ক করেছেন যে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত রাখেন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।